আমি দিতে বলবো। আমার নাম শাকিল আক্তার, আমি মৃত তানজিল আক্তারের মেজো বোন। মৃত তানজিল আক্তার যাকে হত্যা করা হয়েছে সে আমার এক ছোট বোন, আমার আদরের ছোট বোন। আমার বোন নড়িয়া কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী। আমার বোন রে ওর মাদকাসক্ত স্বামী অপু ব্যাপারী ও তার শ্বশুর রাসেল ব্যাপারী এবং তার শাশুড়ি নির্মমভাবে অত্যাচার করে আমার বোনের হত্যা করছে। আমার বোনের হত্যার সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে আমরা অনেকবার গেছি, আমার বোনের লাশ নিয়ে সারাদিন পড়েছিলাম, গতকালকে সারাদিন ছিলাম, প্রশাসন কোনো রেসপন্স করে নাই। ওসি বাহার মিয়া, নড়িয়া থানার ওসির বাহার মিয়া ওনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে কিনা জোর গলায় বলছে আমার বোন আত্মহত্যা করেছে। সে কেন কথা বলতেছে? সে কি ঘটনাস্থলে উপস্থিত ছিল যখন আমার বোন গলায় ফাঁস দিয়েছে? সে কি ছিল উপস্থিত? সে ছিল না। সে তাহলে এই কথা কেন বলবে? সে আইনের লোক, সে আইনের কথা কেন বলে না? সে আইনের মতো কেন কথা বলে না? সে তদন্ত করবে, তারপরে কথা বলবে। সে কেন আমাদের মামলা নিল না? সে আমাদের 2 দিন যাবত ঘুরাইছে, সে আমাদের মামলা নেয় নাই। সে মামলা নিছে আত্মহত্যা প্ররোচনা মামলা। গতকাল সারাদিন বসায় রেখা বিকেলবেলা 5টার দিকে সে এই মামলা জাহির করে। কিন্তু আমরা তো এই মামলার জন্য যাই নাই। আমার বোনের খুন করা হয়েছে, আমার বোনের খুন করার প্রমাণ আছে। আমার বোনের যে অত্যাচার করে খুন করছে তার সবগুলো ভিজিবল স্পট আমার বোনের চেহারা স্পষ্ট ফুটে আছে। আমার বোন যদি গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়ে মরতো, আমার বোনের গলায় ফাঁসির দাগ থাকতো? কোনো দাগ তো ছিল না। আমার বোনের গলায় কোনো ফাঁসির দাগ ছিল না। আমার বোনের জীবও বের হয়ে যায় নেই। আমার বোন কোনো মতেই গলায় ফাঁসি দিয়ে মরার মতো মেয়ে না। আমার বোন নড়িয়া কলেজের শিক্ষার্থী তানজিল আক্তার একজন সাহসী মেয়ে ছিল। সে কখনোই ফাঁসি দিয়ে মরবে না। তারে পরিকল্পিতভাবে মারা হয়েছে, ঠিক আছে? সেটা সুষ্ঠু তদন্ত না করে ওসি বাহার মিয়া, নড়িয়া থানার ওসি বাহার মিয়া, সে এই কেস নেয় নাই। সে কেস তো নেয় নাই, উল্টা সে তার প্ররোচনায়, সে অনেক বুদ্ধি খাটাইয়া সে মামলা দিছে আত্মহত্যা প্ররোচনায়। তার মানে সে কি বুঝাইছে আমার বোন আত্মহত্যা করছে? সে কি ঘটনাস্থলে ছিল? সে তো ছিল না। সে কথা কেন বলবে? সে আইনের লোক, সে আগে তদন্ত করবে, তারপরে ঘটনা যাচাই করে সে করবে। সে তা তো করে নাই, সে কোনো মামলাই নেয় নাই। আমি সাধারণ জনগণ, বাংলাদেশের যত শিক্ষার্থী আছে, যত ভাই বোন আছে, যত মা আছে, সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা আমাদের পাশে দাঁড়ান। এই ওসি বাহার মিয়ার আমরা পদত্যাগ চাই। সে কেন আমাদের পাশে দাঁড়ালো না? সে কেন আমাদের সাপোর্ট করলো না? সে কেন আমাদের মামলা দিল না? সে কেন জোর গলায় বলতেছে আমার বোন আত্মহত্যা করছে? সে কি আর্থিক লেনদেনে জড়িত? সে অবশ্যই আর্থিক লেনদেনে জড়িত। সে কাদের সাথে জড়িত তাও আমরা জানি। সে অবশ্যই আর্থিক লেনদেনের সাথে জড়িত। নয়তো এরকম কথা একজন পুলিশ অফিসার যে সৎ নিষ্ঠাবান, তার মুখে এসব কথা মানায় না। সে কেন আমাদের কেস মামলা নিল না? আমরা এর বিচার চাই। আমরা খুনিদের ফাঁসি চাই। আমরা পুরো সাধারণ জনগণ, আমরা পুরো বাংলাদেশের জনগণ, সকল শিক্ষার্থীবৃন্দ। আমি একজন শিক্ষার্থী, আমার বোন যারা মেরে ফেলছে সে একজন শিক্ষার্থী ছিল। আমি সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি সকল মাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাদের ঘরে মেয়ে সন্তান আছে, সকল বোনদের, সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সবাই আমার পাশে দাঁড়ান। আমার বোনের যথার্থ ন্যায় বিচার পাওয়ার জন্য আমাকে সাহায্য করুন, নয়তো এরকম হাজার হাজার মায়ের বুক খালি হবে। আমি চাই না আর কোনো বোন তাদের ছোট বোনকে হারাক, স্নেহের ছোট বোনকে হারাক, আর কোনো মা তার স্নেহের সন্তানকে হারাক। সবাই আমার পাশে দাঁড়ান। আমি আমার অত্র অঞ্চলের এমপি মহোদয় মোহাম্মদ শফিকুর রহমান কিরণ স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, স্যার আপনি আমাদের পাশে দাঁড়ান। প্রশাসন আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা প্রশাসনের পিছনে অনেক ঘুরেছি, অনেক সময় দিয়েছি, তারা আমাদের কোনো পাশে দাঁড়ায়নি, তারা সাহায্য করেনি। তারা বিশেষ করে নড়িয়া থানার ওসি বাহার মিয়া, উনি আর্থিক লেনদেনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নয়তো উনি কেন কথা বলবে? একজন আইনের লোক এভাবে কথা বলতে পারে? উনি কেন মামলা নিল না? আমরা কি অশিক্ষিত? আমরা কি বুঝি না? আমরা কি তার কথা ধরন বুঝি না? সে আমাকে গতকালকে কোনো কথাই বলতে দেয় নাই। সে আমাকে ধমক দিয়ে বসায় রাখে। সে জোর গলায় বলে আপনার বোন আত্মহত্যা করেছে গ্রিলের সাথে ঝুলে। অথচ তদন্তকারী পুলিশ অফিসার সে নিজে গিয়েও আমার বোনকে গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় পায় নাই। সে গিয়ে দেখছে আমার বোন উঠানে শুয়ে আছে। আমরা যখন ঘটনাস্থলে যাই, আমাদের যখন রাত 2টা বাজে, ওকে হত্যা করা হয়েছে রাত 1টা বাজে, কিন্তু আমাদের ইনফর্ম করেছে 2টা বাজে। যখন আমরা 2টা বাজে যাই, গিয়ে দেখি আমার বোনকে মাটিতে উঠানে শোয়ায় রাখছে। আমরা গিয়েও আমার বোনকে গ্রিলের সাথে পাই নাই। ওরা বলতেছে আমাদের বোন জানালার গ্রিলের সাথে। একটা পাসপোর্ট 4 ইঞ্চির মেয়ে কিভাবে জানালার গ্রিলের সাথে আত্মহত্যা করে? কিভাবে করে? যদি আত্মহত্যাই করতো তাহলে তার মুখে, তার গায়ে যে ভিজিবল মাইলের চিহ্নগুলা আমরা পাইছি সেগুলো আসলো কোথা থেকে? আমার বোনের নাকের মধ্যে পুরো ভিজিবল স্পট আছে। আমার বোনের নাক ফাটায় ফেলছে, আমার বোনের কপালে স্পট আছে, আমার বোনের বুকে স্পট আছে। সেই স্পটগুলো কোথা থেকে আসলো? এগুলো কি গায়েবে স্পট? আত্মহত্যা করলে, গলায় ফাঁসি দিলে কি গলায় স্পট না হয়ে ওইখানে স্পট হয়?
আমাদেরকে বুঝায় আমরা কি নাদান শিশু? আমরা শিক্ষিত জনগণ, আমরা সবই জানি উনি আর্থিক লেনদেনের সাথে জড়িত, যে কারণে উনি আমাদের মামলা নিচ্ছে না। আমরা নড়িয়া থানার ওসি বাহার মিয়ার পদত্যাগ দাবি করি। আমরা দাবি করি আমার বোনের সুষ্ঠু বিচারের, আমার বোনের যেন সুষ্ঠু স্বাবলম্বী বিচার হয়, আমার বোনের যারা হত্যা করেছে তাদের জন্য ফাঁসি হয়। ফাঁসি আসামিরা এখনো পর্যন্ত আমাদের খবর আছে তারা আসামিরা বাসায় এখনো আছে। আমরা নড়িয়া থানায় জানিয়েছি, তারা কোনো স্টেপই নেয় নাই। আসামিকে কেন এখন বাসায় ঘুমাইবে? আমার বোন কবর শুয়ে আছে আর আসামি বাসায় আনন্দে শুয়ে আছে। আমি থানায় জানাইছি, সাংবাদিক ভাইরাও জানাইছে, গতকালকে যারা ইন্টারভিউ নিতে গেছে তারাও দেখে আসছে, ঠিক আছে? কিন্তু তারা কোনো পদক্ষেপই নেয় নাই। তারা মাথায় ঘামালো না। তারা কেন ঘামাবে না? তারা আইনের লোক, তার মানে তারা অবশ্যই জড়িত। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, সারা বাংলাদেশে ছাত্র জনতার দৃষ্টি আকর্ষণ করতেছি। ছাত্ররা উদ্যোগ নিলে এমন কোনো কিছু অসম্ভব নাই, তারা প্রমাণ করেছে, আগেই প্রমাণ করেছে। এই কারণে আমি সকল ছাত্র জনতার কাছে আবেদন করতেছি। আমি নিজে একজন শিক্ষার্থী, ছোট বোন যারা শিক্ষার্থী, আমার বোন একজন শিক্ষার্থী ছিল, তাকে বাঁচতে দেয় নাই, তার জীবনের মাত্র শুরু ছিল। আমরা চাই আমার বোনের হত্যার বিচার হোক। আমি সকলকে আহ্বান করছি আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। আমি এমপি মহোদয়কে আহ্বান করছি, আমি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আহ্বান করছি আমাদের পাশে দাঁড়ান। আপনারা তো একটা মেয়ে সন্তান আছে, আপনারা তো মেয়ে সন্তান, সে তার সাথে যদি এমন হতে তখন আপনি কি করতেন? স্যার দয়া করেন আমাদের পাশে দাঁড়ান, যে যেখানে আছেন আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা প্রশাসনের সাহায্য পাইনি, আমরা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতেছি, সকল সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি। মিডিয়াকে আমি বলতেছি, আমি সকল মিডিয়াকে আহ্বান করে বলতেছি আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা প্রশাসনের দ্বারে গিয়ে আমরা ফিরত এসেছি। আমাদের 2 দিন হয়রানি করা হয়েছে, আমরা লাশ নিয়ে সারা দিন বসেছিলাম। আমাদের দাবি মানা হয় নাই, আমাদের কোনো মামলা নেওয়া হয় নাই। আমাদের একটাই দাবি, এখন এই মুহূর্তে ওসি বাহার মিয়ার পদত্যাগ চাই। আমরা ওসি বাহার মিয়ার পদত্যাগ চাই। আমরা বাহার মিয়ার পদত্যাগ চাই। নড়িয়া থানার ওসি বাহার মিয়ার পদত্যাগ চাই। ওনার পদত্যাগ চাই। খুনিদের ফাঁসি চাই। আমরা বলি নাই জবাব চাই। পুলিশ কেন বাইরে? পুলিশ কেন বাইরে?